আমরা সব এত খেলাধুলা করেছি আজকে 1-1.5 বছর বাদে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। যেমনটা দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে আসি, মানে এতদিন পর আবার এত সকালে উঠেছি, পুরো কুয়াশা কুয়াশা সব দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে অনেকদিন বাদে সব বন্ধুরা ভাবলাম সকালবেলা উঠে একটু খেলা, অনেকদিন খেলতে যাই না, তো আজকে খেলতে যাব। তো এখন সব উঠেছি, এখন প্রায় বাজে 6:30। 6:30 অবস্থা দেখো, সব চারিদিকে কুয়াশা, চারিদিকে কুয়াশা। হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, বাট কুয়াশাই কুয়াশা, পুরো কুয়াশা হয়ে রয়েছে। তো এখন ফাটাফাট রেডি হবো, রেডি হয়ে চলে যাবো। আজকে যাবো হচ্ছে রাসমণির মাঠে। পুরো রাসমণি মাঠটা কিন্তু চেনা যাচ্ছে না, এতটাই কুয়াশা হয়ে রয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে আমার জুতো আজ কত বছর বাদে পরবো, মানে অনেকদিন বাদে। তুই মিস ব্যাস, আমরা সব এত খেলাধুলা করেছি আজকে 1-1.5 বছর বাদে, সবার এই যে অবস্থা। এখানে আরেকজন, আর ওই যে আরেকজন আমাদের নোংরা দিয়ে কোড়ানোর জন্য ওকে রাখা হয়েছে, আমাদের আবির। এটা আমাদের বিশ্বর ভাই, আর এটা একজন। ও মোটামুটি খেলাধুলা কমপ্লিট এখানে। ও প্রায় এখন 9টা বাজে। এবারে বাড়ির দিকে যাবো, কারণ আজকে আবার ঘুড়ি উড়ানো, রান্না বাড়ি সবই আছে। চল লে চল চল চল। এটা কি হয়েছিল রিঅ্যাকশন? ওখান থেকে তারপরে বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর অনেক কিছুই কাজবাজ করেছি, সব তো আর ভিডিও করিনি। কিন্তু হ্যাঁ, আগে সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না, কারণ আমার ঠাকুরদা সেই সরস্বতী পুজোর দিনই মানে মারা গেছিলেন। তো আমাদের বাড়িতে তারপর থেকে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়, আর কোনোদিন হয়নি। কোনো ব্যাপার না, আমাদের বলা আছে যখন আবার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা হবে তারপরে এই জিনিসটা আবার কন্টিনিউ হবে। তো আজকে রান্নাবাড়ির পালা। আজকে রান্নাবাড়ি করবো ভাবছি, এই যে ভাত তো অলরেডি করে নিয়েছি, আর আলু শিম ভাজা, এটা হচ্ছে এমনি নর্মাল ভাজা করব। আর তার সাথে সাথে করবো হচ্ছে মাছের ঝোল। ঝোল মিন্স ওই কাই টাইপ করবো, আলু ফালু ছাড়া। তো তার জন্য আমি সব এইসব পেস্ট মানে টমেটো, তারপর পেঁয়াজ, আদা রসুন, এইসব পেস্ট করে রেখে দিয়েছি। সো এবার চলো রান্নাটা শুরু করা যাক। একই সাথে দুটো আজকে রান্না করব, কারণ টাইম খুব কম। তো আলু শিম ভাজা একটু আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে রেখে দিই এবং ওটাকে কষাতে থাকি, এবং পাশেই মাছগুলোকেও হালকা হলুদ আর নুন মিশিয়ে ভালো মতন ভেজে নিলাম। এবং ওই মাছ ভাজতে ভাজতেই দেখি আলু শিম ভাজাটাও হয়ে যায়। আর তারপর একটু তেলটার মধ্যে একটু তেজপাতা আর একটু লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিই। এবং তারপরে পরিমাণ মতো যে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা ভালো মতন ওই তেলের মধ্যে ছেড়ে দিই, এবং মিক্স করে কিছুক্ষণ রাখার পর তার মধ্যে টমেটোর পেস্টটাকেও মিক্স করে দিই। টমেটো পেস্টটা মিক্স করার পর পরিমাণ মতো মশলা, হলুদ, নুন এবং কাশ্মীরি মির্চ এবং তারপর লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দেওয়ার পর তারপর একটু জিরে, এগুলো দিয়ে ভালো করে মিক্স করার পর তেলটা যখন অল্প জল মিশিয়ে তেলটা ছেড়ে আসবে, তারপরে ওর মধ্যে ছেড়ে দিয়েছিলাম মাছটা। তারপর কিছুক্ষণেই আমাদের মাছ রেডি। খাওয়া দাওয়ার পেলা ভাত, আলু শিম ভাজা আর মাছের ঝোলটা। মাছের ঝোলটা লাস্ট টাইম একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ ধনেপাতাতে একটু টেস্টটা বেটার আসে। তো ফার্স্ট ট্রাই করি। আলু ভাজা শিমটা জানি ভালোই নর্মাল হবে, এটা তো সেরকম ইয়ে না। এটা তো দেখতে তো খুবই সুন্দর লাগছে। নাও ইটস টাইম ফর টেস্টিং। Let's hope for the best, guys. ভালো হয়েছে, বাট আমার মনে হয় একটু মশলাটা একটুখানি দিলে আরো বেশি ভালো হতো। কালকে তো বলেছিলাম যে ঘুড়ি উড়াবো, তো ভাইরা সকাল থেকে ঘুড়ি উড়াচ্ছে, সব খাটা খাচ্ছে, এই যে সব বলছে। এই যে কে
কোনটা কোনটা কাদের? এই তো ওই যে মেরি বিস্কুটটা ওদের আর আইসক্রিমেরটা আমাদের। এখন ওদিকে শুয়ে গেছে। হ্যাঁ। এই গাড়ি শুয়ে গেছে, গাড়ি শুয়ে গেছে। বাবা গাড়ি। আজকে পাঞ্জাবি আর পরিনি, বাট হ্যাঁ রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি। ও ক্রিস আর সৌমদীপ, হ্যাঁ সৌমদীপ আজ প্রথমবার ওর সাথে বেরোচ্ছি। এর আগে ওর সাথে বন্ধুত্ব রয়েছে, ক্রিসেরই ফ্রেন্ড হয়। তো আজকে আমরা তিনজন মিলে ওর গাড়ি করে কোথাও যাবো, এখন অব্দি জানি না কোথায় যাবো। তো আমি এখন সবে পানশিলার দিকে যাচ্ছি, ওরা ডাইরেক্ট ক্রিসের বাড়ি থেকে আসবে, পানশিলায় এসে দাঁড়াবে, তারপর ওখান দিয়ে পিক আপ করে নেবে আবার। এ ভাই সাদা সাদা, হ্যাঁ দুজনই সাদা ভাই। আজকে আমরা যেখানে যেতে চলেছিলাম সেটা হচ্ছে দ্য হোটেল লাবণ্য আর দ্য হোটেল নবান্ন। কারণ এটার একটুখানি এখন লবান্ন নাম হয়েছে, আগে এটা নবান্ন নাম ছিল। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এবং এখান থেকে মোটামুটি আমরা সব গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছিলাম। এবার সব গান যেহেতু আমি দিতে পারিনি কারণ কপিরাইটের জন্য, তো নর্মাল ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রায় 2-2.5 ঘন্টার ওপর জার্নি করে আমরা এখন এসেছি, আমরা হোটেল নবান্ন, আমরা এখন এসেছি সিঙ্গুরে। তো এখানে একটুখানি ভাই খাওয়া দাওয়া করবো। আর আজকে যার গাড়ি করে এসেছি সৌম্যদীপ, যার কথা আমি তো আগেও বললাম, এই ব্রাদার একটুখানি ক্যামেরা চাই, কোনো ব্যাপার না। আরে ভাই একটুখানি মানে আমার সাথে যারা থাকে তারা মোটামুটি দেখি কপালে এরকমই আসে, কোনো না ভাইকে একটু কয়েকদিন হতে হতে ঠিক হয়ে যাবে। হোটেল লাবণ্য আর নবান্ন ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম ওখানের মেনুটা, স্টার্টার টু ডেজার্ট এভরিথিং, সব কিছু এখানেতে মেনুতে প্রাইস সব। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, রাইস, ডাল, জিরে আলু ভাজা, ডাব চিংড়ি, কাতলা মাছের কালিয়া, মাটন আর সর্ষে ভেটকি। খাবারগুলো খুবই ভালো ছিল, খুব টেস্টি। আর প্রাইস অনুযায়ী সত্যিই খুব ভালো। আর আমরা 2টো মাত্র রাইস অর্ডার করেছিলাম 3 জনের জন্য, এটা হয়েও বেশি ছিল। আর খাবার দাবারগুলো সত্যি A1 খাবার। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার ডাইরেক্ট হচ্ছে বাড়ির দিকে। দুজনে কি হয়েছে এটা নিচে রাখ, ওটা একটু লুকিয়ে রাখ। Enjoying and vibing. ওকে চিচি বলছিস কেন করে হাঁকা সোনা দিতে আসবে বড় সরতে দিনর সঙ্গে বাকালে কাজল নেই কাটতে গেল সরতে দিনর সঙ্গে বাকালে কাজল নেই গীত তেরি দোস্ত সিটিয়া রোজ রে ਚੱਕ ਲਿਆਈ ਯਾਰ ਦੀ ਜੱਟੂ ਸਰਨੂ ਚੱਕਾ ਜਿਵੇਂ ਪਾਰਾਈ ਜੀਪ ਦੀ ਹੁੱਡ ਤੋਂ ਜੱਟ ਦੇ ਮਾਰਿਆ ਲਲਕਾਰਾਈ ਜੀਪ ਦੀ ਹੁੱਡ ਤੋਂ পুরো কাকু লাগছে। ঠান্ডার মধ্যে কি বাঁচবো না, আমি কি এরকম করবো? ভাই এটা বেটার, দিস ওয়ান ইজ মাচ বেটার ব্রো, দিস ওয়ান ইজ মাচ বেটার। আমি আগে করতাম, এখন তো ওখান থেকে তো মোটামুটি বাড়ি ফিরে আসবো। তারপর ক্রিস বললো একটু ক্রিসের বাড়ি হয়ে ঘুরে যেতে। তারপর বাড়িতে এসছি, আরে যা রোজকার নেয় আরেকজন আমাদের অতিথি চলে এসছে, আসবে চুপ হবে। এতে ভালো কিছু আছে? আচ্ছা আমার বোতল ডাল চল এখানে বস। আমার পিছনে লাগাছড়ি কোনো কাজ নেই না, জানোয়ার ছেলে। ওকে দেখা বিড়ি থেকে কালকে একটু জানোয়ার বললি
এবার বল আমার কেউ নেই, তোকে একটু বোঝা। আমার একটা মাত্র দাদা আমাকে ভালোবাসে, কত বললো তোমার কথা। তুমি আমি ভুলে যাও কাঁদতে থাক। যেমনটা দেখছো পুরো আজকে সারাদিন প্রচুর 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 ঘুরেছি প্রচুর, আর এত এনজয়মেন্ট হয়েছে যে সকালে খেলতে গেছি, তারপর ঘুড়ি উড়িয়েছি, রান্না করেছি, তারপরে আবার বেরোলাম, বেরিয়ে একটা এত ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম, করে আবার বাড়ি ফিরলাম। মানে আজ দিনটা প্রচুর হয়েছে। এখন প্রায় 12টা বাজে, আর এবারে এডিট ফেডিট করতে বসতে হবে আবার। সো আজকের দিনের ব্লগটা এইটুকু, আজকে না আজকে অনেকটাই ছিল। সো আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই।